যদি এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হয়, হ্যাঁ, তাহলে আমাদের এখানে 3টি অপশন দেওয়া আছে। আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। রাজশাহী বোর্ড 2026 সালের একটি প্রশ্ন, ঠিক আছে? তাহলে ক্রমিক সমানুপাতিক বিষয়টা কি? আমাদের 3টি সংখ্যা দিয়ে ক্রমিক সমানুপাতিক বলতে পারে, 4টি দিয়ে বলতে পারে। তাহলে প্রথমে মনে রাখবো ক্রমিক সমানুপাতিকটা কীভাবে লেখা যায়। যেহেতু আমাদের এ বি সি ডি 4টি ক্রমিক সমানুপাতিক বলছে, আমরা কীভাবে লিখতে পারি? এই ক্রমিক সমানুপাতিককে আমরা লিখতে পারি এইভাবে যে দেখো 4টি সংখ্যা কী কী? এ বি সি ডি নাকি? তাহলে আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি, এভাবে লিখতে পারি আমরা। এই বিষয়টা একটু মাথায় রাখবা। কিভাবে? প্রথমটার অনুপাত দ্বিতীয়টা, মানে এ বাই বি, তারপরে দ্বিতীয়টার অনুপাত তৃতীয়টা বি বাই সি, তারপরে তৃতীয়টার অনুপাত চতুর্থটা সি বাই ডি, মানে তারা সমান, এই জন্য তাদেরকে বলছে ক্রমিক সমানুপাতিক, ঠিক আছে? একটার পর একটা ধারাবাহিকভাবে যদি এভাবে লিখতে পারো তাহলে তোমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো, এই যে এ বাই বি আর বি বাই সিকে তুমি একটু আলাদাভাবে লেখো। এ বাই বি সমান সমান বি বাই সি, তো লিখলে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি এ সি সমান কত? বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে তুমি যদি বি বাই সিকে যদি সি বাই ডির সাথে লেখা যায় কিনা, তাহলে লিখলে আমরা কি এখান থেকে কী পাই? আমরা পাই সি স্কোয়ার ইকুয়াল কত? বিডি। আর গুণ করলে এই যে এই দুইটা গুণ করলে কি হয়? সি স্কোয়ার। আর এই দুইটা গুণ করলে কি হয়? বিডি। তো দেখো তো আমাদের প্রথম অপশনে এই যে 1 নম্বর অপশনে দেওয়া আছে কিনা সি স্কোয়ার ইকুয়াল বিডি, তাহলে আমার 1 নম্বরটা সঠিক। বুঝতে পেরেছি? তারপর তুমি 2 নম্বরটাকে দেখো। 2 নম্বর তারা কি বলছে? সি বাই এ ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই ডান পক্ষটাকে কিন্তু আর বাম পক্ষটাকে কিছু করতে পারবো না, যেহেতু তারা লঘিষ্ঠ আকারে আছে। আমরা এই যে অংশটাকে আমরা এখানে মান বসাবো। দেখো তো আমরা প্রথম অংশে আমরা কি বের করছিলাম? বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারছিলাম? এসি নাকি? তাহলে আমরা এখানে যে বি স্কোয়ারটা আছে এখানে আমরা এসি মানটা বসাবো। এইখানে নিচে বি স্কোয়ার আছে, এখানে এসি মান বসাবো। তাহলে কি পাই দেখো, আমরা যদি এই যে আমি এখানে লিখি আগে, ঠিক আছে? আমি লিখে নিলাম। তাহলে এখন বি স্কোয়ারের জায়গায় আমরা কী বসাতে পারি? এসি। আর আছে একটা কি? সি স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার, ঠিক আছে? আর নিচের বি স্কোয়ারের জায়গায় আবার এসি লিখতে পারি। এখন দেখো তো আমরা উপর থেকে কী কমন নিতে পারি? সি কমন নিতে পারি। সি কমন নিলে কী থাকবে? এ প্লাস সি। আমরা নিচ থেকে যদি আমরা এ কমন নেই, কী থাকবে? এ প্লাস সি। তাহলে এ প্লাস সি কাটা কী রয়ে গেল? সি বাই এ। তাহলে আমরা এই অংশ থেকে কী পেলাম? সি বাই এ। তাহলে আমাদের এই 2 নং অংশটা সঠিক। বুঝতে পেরেছি কিনা? তো 2 নম্বরটাও সঠিক, 1 এবং 2 সঠিক। তারপরে 3 নংটাকে দেখি আমরা। 3 নংটা কি বলছে? এ প্লাস বি বাই বি ইকুয়াল বি প্লাস সি বাই সি। তাহলে দেখো আমরা প্রথম দুইটাকে নিয়ে আমরা এই কাজটা দেখি তো হয় কিনা। আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল বি বাই সি। তাহলে এখানে তারা কি করছে? এখানে যোজনের সূত্র প্রয়োগ করছে। যোজন মানে হচ্ছে শুধু উপরে যোগ করা নিচের অংশটা। যেহেতু উপরে যেটা আছে এটার সাথে নিচেরটাকে যোগ করা, যোগ করলাম। আর নিচে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু যোজনের ক্ষেত্রে এই করলাম। ঠিক একই রকমভাবে ওই পাশেও সেম কাজ করতে হবে। আমরা উপরে যোগ করব, মানে যোজন করব শুধু, তাহলে নিচেটা যা আছে তাই হবে। দেখো যোজনের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এই 3 নম্বরটাকে আমরা সঠিক পেলাম। ঠিক আছে কিনা? তাহলে 1 2 3 সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই ঘ নাম্বার 1 2 3।